অল্প উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করুন ঝাল ঝাল লইটা ভাজি। এই এক ভাজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। নিয়েছি অনেকগুলো লইটা মাছ, আর নিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কাঁঠালের বীজ। মাছগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো রসুনটা। রসুনটা একটু সময় একটু নরম করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নেব। এরপর কাঁঠালের বীজ এক এক করে পেঁয়াজ, সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর কাঁঠালের বীজগুলো দিয়ে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, না হলে পেঁয়াজটা সুন্দর করে ভাজি হবে না। এখন দিয়ে দিলাম খানিকটা লবণ। লবণ দিয়ে আগেই লবণ দিয়ে ভাজতে হবে। হলুদ একই সঙ্গে দেওয়া যাবে না, হলুদটা না হয় পুড়ে যাবে। এখন হলুদটা দিয়ে দেব, আর একটু সময় নেব। এরপরে আমি মাছগুলো যে আগে সুন্দর করে ধুয়ে রেখেছি, যখনই আমার আলু আর কাঁঠালের বীজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসবে, তখন মাছগুলো আমি দিয়ে দেব। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে নিতে হবে। আর আমি যে মশলাটা আমি আগেই রেখেছি, ধনে গুঁড়া, শুধু ধনে গুঁড়া সামান্য উপকরণেই আমার এই রান্নাটা হবে। ধনিয়া গুঁড়া আর দিব শুকনো মরিচের একটু গুঁড়া। শুকনো মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে হালকা আঁচে একটু সময় নেড়ে নিতে হবে। আর সামান্য জল দিয়ে দেব, যাতে মশলাটা সুন্দর মিশে যায়। এভাবে কিছুটা সময় নেড়ে চেড়ে প্রায় রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন কয়েক টুকরা কাঁচামরিচ আগেই কেটে রেখেছি, আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, কিন্তু আমার দেখানো হয়নি। এখন নামানোর সময় হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে কিন্তু আমি মাছটা পুরো চুলের আঁচটা আমি নিভিয়ে দিয়েছি। এখন এই যে নামিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপে পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে। অনেক মজার একটা খাবার। এই ঠান্ডার দিনে খেতে পারবেন, কোনো রকম পেটের সমস্যা হবে না। আর যেহেতু সামুদ্রিক মাছ, উপকারও পাবেন। ধন্যবাদ সকল।